বৃষ্টি বাদলা ঝড় তুফান সবকিছু পার করে বিয়ে তো হতেই হবে, বিয়ে তো খেতেই হবে। আর অনুষ্ঠান না হলে কি বিয়ে শাদী জমে বলেন? সো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সকলে? চলে এলাম আমি আপনাদের সাথে যে হ্যাপিনেস থেকে নতুন আরো একটি ব্লগ নিয়ে। মানে হচ্ছে আমার ননদিনীর মেহেন্দি নাইট, মানে আমাদের আজকে সকালে আবির খেলার কথা ছিল, কিন্তু বাহিরে এত পরিমাণের বৃষ্টি যে আমাদের আবির খেলাটা পসিবল হয়নি গাইস। তো যাই হোক, আবিরের জন্য আমরা সবাই ড্রেস আপ গেট আপ একদম রেডি করে ফেলেছিলাম। আর কথা ছিল যে আর আধা ঘন্টা পরে আমরা আবির খেলতে নামবো, বাট আফসোস আমরা আবিরটা খেলতেই পারিনি, কজ বৃষ্টি শুরু হয় সেই সকাল থেকেই আর সারাটা দিন বৃষ্টি ছিল। আপনারা তো দেখেছেন অলরেডি যে বৃষ্টির ভিতরেই শপিং করেছি। সো বৃষ্টির ভিতরে শপিং করলে আবির খেলাটার পসিবল হয় না। তো আমার হাজবেন্ড বলে যে রুমের ভিতরে তোমরা চাইলে একটু এনজয় করতে পারো। তো আমরা আর এনজয় না করে, রুমটা নষ্ট না করে মেহেন্দির জন্য একদম ডিরেক্ট চলে যাই আর এখানে সবকিছুর আয়োজন করি। আর মেহেন্দির আয়োজনটাও খুব ভালোভাবে যে করেছিলাম সেটাও হচ্ছিল না, কজ ওই যে বলে দিলাম বৃষ্টি। বৃষ্টির কারণে আমরা বাইরে বেরও হতে পারিনি, কোনো কিছু আনতেও পারিনি, কোনো কিছু করতেও পারিনি। মানে বৃষ্টি বাদলাতে একদম বিয়ে শাদির পুরো 12টা বাজিয়ে দিয়েছে গাইস। তারপরেও গাইস যতটুকু পেরেছি এনজয় করার ট্রাই করেছি, আর যতটুকু সম্ভব ছিল আমাদের ধারা আমরা তাই করেছি। মানে হচ্ছে আমি, আমার ননদিনী আর হচ্ছে আন্টি মিলে যতটুকু পেরেছি চেষ্টা করেছি এনজয় করার মতো। সো এখানে বেশি কেউ ছিল না, এখানে শুধু আমরাই ছিলাম। ছোটখাটো করে একটা মেহেন্দির অনুষ্ঠান করেছিলাম। আর এই তো আমাদের কোণে এখানে রেডি হয়ে বসেছিল, হাত খালি ছিল, কজ একটু পরে মেহেদি পরানো হবে। আর মেহেদি পড়াতে কত সময় লেগেছে, কয়টা বেজেছে সেটাও দেখবেন। আমাদের এই আয়োজনগুলো করতে করতে গুছাতেই অলমোস্ট রাত্রের 8টা, 8:30 বেজে গিয়েছিল। দেন হচ্ছে আমরা মেহেন্দির আয়োজনটা স্টার্ট করি। তো ওইটাতে আর কি আমাদের সময়টা অনেকটাই চলে যায়। তার পরের দিন যেহেতু গায়ে হলুদ ছিল, আমাদের সেই মোতাবেক কাজ করতে হচ্ছিল। কজ আমরা যদি এখানে বেশি টাইম ওয়েস্ট করে ফেলি তাহলে মেহেন্দির দিন তো সবার চেহারা একদম ভমচেকে ভম হয়ে যাবে। তো যার জন্য কিনা আমরা ভেবেছি যে এখানে শর্ট ফর্মে শেষ করব, কিন্তু ওই যে বলে না যেটা কপালে থাকে সেটা তো হবেই। তো শর্ট ফর্মে ট্রাই করলেও সেটা হচ্ছিল না। তারপরেও যেইভাবেই পেরেছি, যতটুকুই পেরেছি চেষ্টা করেছি একটু সবার মতো করে সবার সাথে মিলেমিশে এনজয় করতে। আর আমাদের খাওয়া দাওয়ার পর্বটা এখানেই শেষ হয়েছে। হওয়ার পরেই তো আমরা বসে যাই মেহেন্দি দিতে। আর এখানেই ঘটে বিপত্তি, কারণ সবারই বাসায় যাওয়ার তাড়া ছিল আর বাহিরে তো প্রচুর বৃষ্টি ছিল। আর তার উপরে কারো হাতেও মেহেন্দি প্রপারলি এখনো দেয়া শেষ হয়নি। আর এদিকে যেহেতু আমাদের রান্না বাড়া করতে করতে সবকিছু গোছাতে অনেকটা লেট হয়ে যায়। সো আমাদের এখানে সবারই মন খারাপ ছিল যে এত রাত হয়ে যাচ্ছে, কখন মেহেদি পরবো আর কখন বাসায় যাব। কিন্তু আমার এই সব সমস্যার সমাধান করে দেয় আমার ননদিনী। হ্যাঁ গাইজ, আমার সব সমস্যার সমাধান আমার ননদিনী করে দেয়। মানে হচ্ছে আমার রান্নাবান্নার যে ঝামেলাটা ছিল সেটাও আমার ননদিনী তার নিজের ঘাড়ে নিয়ে নিয়েছিল। আর হচ্ছে মেহেদির অবস্থাটাও তো দেখতেই পাচ্ছেন যে কারো হাতে যেহেতু মেহেদি পরানো হয়নি। আমার ননদিনী একজন মেহেদি আর্টিস্ট, ওর একটা পেজ আছে। যদিও এখানে মেহেদি দিতে দিতে ভোর 4টা বেজে যায়, তারপরে ও সবার হাতে মেহেদি দিয়ে বিদায় করে দেন হচ্ছে ব্রাইডের হাতে মেহেদি দেওয়ার জন্য বসে। ওর নিজের হাতের মেহেদি দেওয়ার কোনো খবর নেই, ও সবাইকে মেহেদি দিচ্ছিল। আর সবার শেষে আমি দেই, আমার পরে আমার ননদিনী নিজের হাতে নিজে মেহেদি পরে। তারপরেও মেহেদি দিতে দিতে ভোর 4টা বেজে যায়, কিন্তু ব্রাইডের হাতে মেহেদিটা আমাদের বেশি সময় লাগে, যেহেতু একটা রয়্যাল একটা ভাইবস দিচ্ছিল মেহেদিটায়, এত সুন্দর করে মেহেদি দেওয়া হচ্ছিল। তো যাই হোক, পরের দিন সকালে গায়ে হলুদ, সেটা মাথায় রেখে আমরা তারপরেও অনেক ফাস্ট করার ট্রাই করি। আমার ননদিনী সবার হাতে অনেক সুন্দর করে মেহেদি দিয়ে দেয়। আর এই ছিল আমার হাতের ফাইনাল লুক। আর কেমন হয়েছে সবাই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।